কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক তরুণ নিখোঁজ। এ বিষয়ে নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম, কখন এই ঘটনা ঘটেছে? নিখোঁজ তরুণের উদ্ধার কার্যক্রম নিয়ে কি খবর আছে জানাবেন। জয়ী, এটি আসলে আজকে দুপুর 12:30টার দিকে কক্সবাজারের যে ইনানি সমুদ্র সৈকত রয়েছে সেখানে এই ঘটনাটি ঘটেছে। আমরা জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত আজকে দুপুর 12:30টার দিকে সায়েম এবং তার বন্ধু আরমান সমুদ্র সৈকতের যে ইনানি পয়েন্ট রয়েছে যেখানটায় সচরাচরভাবে গোসল করতে কেউ নামে না, সেখানে তারা গোসল করতে নেমেছিলেন। পরে এক পর্যায়ে সায়েম যখন ভেসে যায় তখন আরমান তার আশপাশে চিৎকার করেছিলেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আসলে তাকে বাঁচানো যায়নি এবং এরপর থেকেই তাকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার কার্যক্রম চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা যেটি তথ্য নিয়ে যেটি জেনেছি যে সায়েম এবং আরমানের বাড়ি মূলত চট্টগ্রামের হাটাজারি এলাকায়। তারা গত 2 দিন আগে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রথমে তারা বান্দরবনের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সর্বশেষ আজকে মোটরসাইকেল নিয়ে তারা কক্সবাজারের ইনানি টেকনাফে গিয়েছিলেন। সেখান থেকে আসার পথে ইনানির যে পয়েন্টটি রয়েছে সেখানে গোসল করতে নেমেছিলেন এবং গোসল করতে নেমেই মূলত সাইম নিখোঁজ হয়ে যায়, যেটা এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। এবং বিচ কর্মীরা যেটি বলছে যে যেখানটায় আসলে গোসলে নেমেছিলেন সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি এলাকা, সেখানে আসলে কেউ সচরাচর গোসল করতে নামেন না এবং পাথর থাকার কারণে সেটি গোসলের জন্য নিষিদ্ধ বলা হয় অনেকটাই। কিন্তু সেখানে তারা যেহেতু নীরব এলাকা, সেখানে কোনো বাধা নেই বা কোনো তদারকি নেই, ফলে তারা সেখানে নেমে পড়েছিলেন। এর ফলেই মূলত এই দুর্ঘটনাটির শিকার হয়েছে। এবং কক্সবাজারে মূলত যে সমস্ত জায়গায় এসে পর্যটকরা ভুল করে সেটি হচ্ছে পর্যটকদের গোসল করার জন্য কক্সবাজারে মূলত 3টি পয়েন্টের কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে গোসল করলে তারা নিরাপদে গোসল করতে পারবেন এবং স্বাভাবিকভাবে সেখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকবে। কিন্তু সেটি আসলে না মেনে পর্যটকরা সমুদ্র সৈকতের টেকনাফ জুড়ে বিস্তীর্ণ যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় নেমে পড়েন। এভাবে এই দুর্ঘটনাগুলোর শিকার হয়। এর আগেও অরিত্র নামে একজন এভাবেই যে অন্য একটি ঝুঁকিপূর্ণ একটি জায়গায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন, যার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের সাগরে নেমে এক তরুণ নিখোঁজ, সে বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা।